12 আসনের অভিভাবক তথা শিল্পাঞ্চল হাতিরঝিল শেরেবাংলার মাটি ও মানুষের নেতা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই, জনাব সাইফুল আলম নীরব ভাই। তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রকাশ করা হয়নি বা প্রকাশ করতে দেননি। আপনারা জানেন, তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে হাল ধরে তাহলে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্যই কিন্তু এই গত ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে একে একে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়। বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য তিনি কাজ করেছেন। বাংলাদেশের মানুষ কিন্তু তার বক্তব্য সব সময় শুনেছে, যদিও এই ফ্যাসিস্ট সরকার আইন করে তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা নিষেধ করেছিল। তারপরে কিন্তু আমাদের নেতা তারেক রহমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে সব সময় তার কথাগুলো বলে গিয়েছেন, মেসেজগুলো তিনি দিয়েছেন। আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 10 বছর সাজা হয়েছিল, 6 বছর কারাবরণ করেছেন। তারেক রহমানকে একে একে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারেক রহমান ক্ষান্ত হননি। তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় তার ছোট ভাই শাহাদাত বরণ করেছেন, তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। অসুস্থ বাংলাদেশের সমস্ত চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর জন্য অনুরোধ করেছিল, বলেছিল বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে হবে। দেশের সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় তিলে তিলে মরে যাবেন, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছেন, সুস্থ আছেন। তার নির্যাতন, মা কারাগারে, ভাই শাহাদাত বরণ করেছেন। তারপরও কিন্তু তারেক রহমান তিনি মন ভাঙেনি, তিনি হাল ছাড়েননি। তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্বে হাল ধরে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তিনি অব্যাহত রেখেছিলেন। বাংলাদেশের মানুষ সকল অত্যাচার নির্যাতন সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল।